দিব্যি, এই বয়সে আর দৌড়ানো যায় না বাবা। আরে কোমর ভাঙা গেল রে, কিন্তু স্কেটিং এ খুব আনন্দ হয়েছে। আইডিয়া, তোমাদের বরফে এরকম ভাবে স্কিট হতে দেখে খুব ভালো লাগছিল। ভাবো, এই গার্ডেনকে যদি আইস পার্ক বানিয়ে দিই, তাহলে পুরো ফুরফুরি নগর এখানে এসে স্কেটিং স্কিং করবে। তখন আমরা টিকিট বিক্রি করে লক্ষ লক্ষ কামাবো। ওরে বাবা, কিন্তু এটাকে আইস পার্ক বানাবে কি করে? ও আমার ওষুধের দিব্যি, আমি কোন দিন কাজে আসবো বন্ধুরা? এই দেখো আমার রকেট গুলো, যেখান থেকে এই রকেট চালানো হবে সেখানে শুধু বরফই বরফ পড়বে, আর এই জায়গাটা স্নো পার্ক হয়ে যাবে। জয় হোক! কিন্তু বড়দা, এতগুলো রকেট কেন এনেছো? আরে একটা রকেট না চললে অন্যটা চেষ্টা করে দেখবো বন্ধু। রকেটে আগুন আমি দেবো। আমার ভাই এটা কি করে দিলে? সবাই পালাও! আরে আমার পেছন ছাড়! আরে আমি তোকে বানিয়েছি, আমি তোর জন্মদাতা। মোটু পাতলু বাইরে আসো। মোটু পাতলু বাইরে এসো। মনে হচ্ছে সকাল সকাল ওরা আমাদের মারতে এসেছে। তাড়াতাড়ি লুকিয়ে যাও। বাইরে আসো, দেখো বাইরে কি হইছে। না না, বাইরে এলে মার খেতে হবে, আমরা আসবো না। আরে মোটু আমার বন্ধু, আমার ভালো বন্ধু, দেখো না পুরো ফুরফুরি নগর কি সুন্দর দেখাচ্ছে। এটাই তো আমার রকেটের জাদু। ফুরফুরি নগর কি সুন্দর দেখাচ্ছে। এমন মনে হচ্ছে যেন সুইজারল্যান্ডে এসে পড়েছি। মোটু পাতলু জিন্দাবাদ, মোটু পাতলু জিন্দাবাদ। মোটু, তোমার জন্য আমরা সেই মজা পাচ্ছি যে মজার ব্যাপারে আমরা কখনো স্বপ্নেও ভাবতে পারিনি। সে কথা তো ঠিক আছে, কিন্তু আমরা টিকিট কাউন্টারটা কোন দিকে লাগাবো? ধার কি করে শোধ হবে? মোটু, তোমাকে তো খুবই হ্যান্ডসাম লাগছে।